আজকে ভিডিওতে আমরা আইটিআইয়ের 8 কাউন্সেলিংয়ের ব্যাপারে কথা বলবো। প্রথম 7টা কাউন্সেলিং কিন্তু হয়ে গেছে। এবার পরের কাউন্সেলিং হচ্ছে 8 নম্বর কাউন্সেলিং তোমাদের হবে। তো 8 নম্বর কাউন্সেলিং কী হচ্ছে, তোমাদের কী করতে হবে, তো সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আজকে আলোচনা করব। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তার কথা না বাড়িয়ে আমরা শুরু করব। দেখো 8 কাউন্সেলিং, তো 8 কাউন্সেলিংয়ের যেটা সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে তোমাদের আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে। তো দেখো এই নিয়ে কিন্তু বহুবার তোমাদের চয়েস ফিলিং করার সুযোগ দিয়েছে। তো তোমাদের নতুন করে আবার চয়েস ফিলিং করার সুযোগ দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা ভালো ব্যাপার। তোমরা বারবার চয়েস ফিলিং করার সুযোগ পাচ্ছ এবং পেছনে যেগুলো ঘটে গেছে কাউন্সেলিংগুলোতে সেগুলো থেকে কিন্তু শিক্ষা নিতে পারছো এবং শিক্ষা নিয়ে তোমরা আবার ভালো করে চয়েস ফিলিং করতে পারছো। দেখো 7 কাউন্সেলিংয়ে এসে ইলেকট্রিশিয়ান ফিটারের মতো ট্রেড পাবে এরকম কিন্তু অনেকেই ভাবেনি, কিন্তু অনেকে পাচ্ছে। এখনও এই সিটগুলো অনেক ফাঁকা রয়ে গেছে, কারণ দেখো প্রথম 3টে কাউন্সেলিং 4টে কাউন্সেলিংয়ের পরে যদি আমি বলি তাহলে কিন্তু এই সিটগুলোর সংখ্যা কিন্তু খুব কম ছিল। দেখো ব্যাপারটা কি হয়েছে, ধরো অনেকে তোমাদের এখানে ধরো যে কলেজগুলো রয়েছে সেই কলেজের সিট কিন্তু নেই, কিন্তু দেখা যাচ্ছে যারা চান্স পেয়েছে তাদের বাড়ি কিন্তু অনেকটা দূরে। ঠিক আছে, তোমাদের আশেপাশে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কিন্তু সিট প্রথম দিকে দেখা গেছে নেই বললেই চলে, হয়তো 2টো 3টে 4টে 5টা এরকম ছিল। কিন্তু দেখা যাচ্ছে সেই কলেজে যারা চান্স পেয়েছে তাদের বাড়ি সেখান থেকে অনেকটা দূরে। ঠিক আছে, তোমাদের আশেপাশে যে কলেজ সেটা থেকে অনেকটা দূরে তাদের বাড়ি। সেক্ষেত্রে কি হয়েছে, এই যে বারবার যে আবার চয়েস ফিলিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে, যারা অ্যাডমিশন হয়ে গেছে তাদেরকে কলেজ এবং ট্রেড চেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছে, এই সমস্ত কারণে কিন্তু সিট কিছু হলেও ফাঁকা হয়েছে। কিছু কলেজ থেকে কিছু সিট ফাঁকা হয়েছে, আবার কিছু কলেজ থেকে কিছু সিট ফুল হয়ে গেছে। তো এই ধরনের ব্যাপারগুলো হয়ে গেছে। তো এখনও ঠিকঠাকভাবে বলা যাচ্ছে না যে সিট আছে কি নেই, তবে যতদূর বোঝা যাচ্ছে এই 7 কাউন্সেলিংয়ে এসে আমরা যা দেখতে পাচ্ছি, তো এখনও কিন্তু সিট থাকার সম্ভাবনা রয়েছে। তো তার জন্য তোমাদের চয়েস ফিলিংটা ঠিকঠাকভাবে করতে হবে। তো দেখো চয়েস ফিলিংয়ের ডেট এখানে কত দেওয়া হচ্ছে, 15 তারিখ থেকে তোমাদের চয়েস ফিলিং স্টার্ট হচ্ছে। 15 থেকে 16 তারিখ, বুঝতেই পারছো 15 তারিখ আর 16 তারিখ মাত্র 2টো দিন তোমরা চয়েস ফিলিং করার সুযোগ পাচ্ছ। তো একটু কেয়ারফুলি এবং একটু তাড়াতাড়ি করবে, কারণ সার্ভার জাম থাকারও একটু সম্ভাবনা রয়েছে, কারণ মাত্র 2টো দিন অনেকেই চেষ্টা করবে। তো যত তাড়াতাড়ি পারবে 15 তারিখ আর 16 তারিখের মধ্যে তোমরা চয়েস ফিলিংটা করে নেওয়ার চেষ্টা করবে। আর চয়েস ফিলিং কীভাবে করতে হবে সেটা নিয়ে আর নতুন করে বলার মতো কিছু নেই। তো আগে যে টিপসগুলো ছিল সেগুলোই এখনও থাকছে, সেগুলোই থাকবে, নতুন করে আর টিপস অ্যাড হবে না, কারণ আর নতুন কোনো টিপস নেই। ঠিক আছে, তো একটা জিনিস কিন্তু সবাই একটু খেয়াল রাখবে, এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করছে। দেখো ভর্তি হব না যা যাওয়া সম্ভব নয়, তোমরা এখন কি মনে করছো যাদের নাম ওঠেনি তারা মনে করছে আগে নাম তো উঠে যাক, যা হয় পরে দেখা যাবে। দেখো এই ভুলটা কিন্তু কেউ করবে না। নাম উঠছে না সেটা একটা আলাদা ব্যাপার, নাম উঠে গেল তুমি ভর্তি হলে না সেটা কিন্তু সবথেকে খারাপ ব্যাপার। সেটা কিন্তু সবথেকে খারাপ ব্যাপার, তোমার নাম উঠে গেলে এবং তুমি ভর্তি হলে না, সেক্ষেত্রে কী হবে, তুমি আর এই বছর কিন্তু আর কোনো কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না, যেটা কিন্তু 5th কাউন্সেলিং থেকে চলে আসছে। 5th কাউন্সেলিং থেকে এই রুলসটা চালু হয়েছে যে তোমার যদি নাম উঠে যায়, তুমি যদি অ্যাডমিশন না নাও, তাহলে কিন্তু আর তুমি এই বছরে কোনো কাউন্সেলিং আর পার্টিসিপেট করতে পারবে না। এবং তোমার যদি নাম না ওঠে তাহলে কি হবে, তুমি নেক্সট যে কটা কাউন্সেলিং হয় বা ওপেন কাউন্সেলিং হয় বা কিছু হয় সবগুলো তুমি পার্টিসিপেট করতে পারছো, তোমার কোনো অসুবিধা নেই। তো চয়েস ফিলিংটা একটু ভেবেচিন্তে দেখে শুনে করবে। তো দেখো এখানেও বলা রয়েছে যে তোমার যদি নাম ওঠে, তো আমি পিডিএফের দিকে যাই, পরপর আমি বলে আসি জিনিসগুলো। দেখো ক্রাইটেরিয়া এখানে তোমাদের হাইলাইট করে বলা রয়েছে, কম্পালসারি অ্যাডমিশন, তোমাকে বাধ্যতামূলকভাবে অ্যাডমিশন নিতেই হবে। অনেকেই কী করছে, প্লাম্বার দিচ্ছে, সুইং টেকনোলজি দিচ্ছে, নন ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলো দিচ্ছে যেগুলোতে তারা অ্যাডমিশন নেবে না, এগুলো কিন্তু কেউ করবে না। সেগুলোতে যদি তোমার নাম ওঠে তোমাকে বাধ্যতামূলকভাবে অ্যাডমিশন নিতেই হবে, হয় তুমি অ্যাডমিশন নাও না হলে তুমি এই বছরটা ছেড়ে দাও। দেখো ছেড়ে দেওয়ার কোনো যুক্তি হয় না,
তোমার যে ট্রেডগুলো পছন্দ তুমি সেগুলোই দাও। তোমার নাম উঠলে অবশ্যই অ্যাডমিশন হবে, যদি নাম না ওঠে তাহলেও কোনো চিন্তার কারণেই পরের কাউন্সেলিংগুলোতে পার্টিসিপেট করবে, ঠিক আছে। তো নাম উঠে যদি অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু এই ইয়ারে আর কোনো কাউন্সেলিংয়ে তুমি পার্টিসিপেট করতে পারবে না, সেটা হাইলাইট করে কিন্তু বলা রয়েছে। তো 8 কাউন্সেলিংয়ের রেজাল্ট কবে আউট হচ্ছে? তো 17 তারিখে তোমাদের রেজাল্ট আউট হচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে আর পয়েন্টগুলো বলা রয়েছে এবিসিতে। দেখো এই বলা রয়েছে যে তোমাদের যদি নাম ওঠে তাহলে তোমাদের কম্পালসারিভাবে অ্যাডমিশন নিতেই হবে। দেখো বিএ বলা রয়েছে যে তোমরা যদি অ্যাডমিশন না নাও তাহলে তোমরা এই বছর আর কোনো কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না, ঠিক আছে। আর দেখো সিতে বলা রয়েছে যে যারা অ্যাডমিশন হয়ে গেছে তারা যদি চায় তারা আবার এই কাউন্সেলিংগুলোতে পার্টিসিপেট করতে পারে তাদের ট্রেডটাকে এবং কলেজটাকে চেঞ্জ করার জন্য। দেখো এটা কিন্তু একটা সুন্দর ব্যাপার, এগুলো আগের কোনো বছরই ছিল না, এই বছর নতুন চালু হয়েছে, কিন্তু ব্যাপারটা যথেষ্ট ভালো যে তোমার ট্রেড পছন্দ হয়নি, ঠিক আছে, তুমি চেঞ্জ করে নাও। এই ব্যাপারটা কিন্তু খুব ভালো ব্যাপার। তো যাদের মানে একটু অন্যরকম ট্রেডে নাম উঠেছে তারা কিন্তু চাইলে চেঞ্জ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো তোমাদের যাদের নাম উঠবে 17 তারিখে তাদের অ্যাডমিশনের ডেট দিয়েছে 17 থেকে 18, মানে 2 দিন, ঠিক আছে, কোনো অসুবিধার ব্যাপার নয়। 2 দিন তোমাদের সময় দেওয়া হয়েছে অ্যাডমিশনের জন্য। তো এই ছিল 8 কাউন্সেলিং। আশা করি বোঝা গেল, সমস্ত কিছু আমি ডিটেলসে বলতে পারলাম 8 কাউন্সেলিংয়ের ব্যাপারে। আর বলার মতো কিছুই নেই। আর চয়েস ফিলিংটা একটু ঠিকভাবে করবে, যারা এখনও কোনো মানে কলেজে চান্স পাওনি তারা অবশ্যই ঠিকভাবে মানে চয়েস ফিলিংটা করবে। আর যারা চান্স পেয়ে গেছো ট্রেড এবং কলেজ চেঞ্জ করতে চাইছো, তো তোমরা কীভাবে চয়েস ফিলিং করবে সেই নিয়ে আমি অনেক আগে ভিডিও তৈরি করে রেখেছি, আর নতুন করে বলার মতো কিছু নেই। সেই একই রুলস, একই সমস্ত কিছু তোমাদের জন্য থাকছে, কোনো অসুবিধার কারণ নেই। তো সব